নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আর আমার চ্যানেলে সকলকে স্বাগত। যারা নতুন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা। ছুটির দিনে একটা স্পেশাল রান্না, যদি হয় মাটন, তাহলে সেটা তো আরোই জমে যায়। তাই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলোকে হাফ হাফ করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোই এখানে ভেজে নিতে হবে। এক এক করে আলু খুব আস্তে আস্তে ধীরে ধীরে ছাড়তে হবে। ভালোভাবে আলুগুলোকে নাড়িয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ। হলুদটা দেব, লবণটা অবশ্যই স্বাদের জন্য, হলুদটা রঙের জন্য, একটা জিভের আর একটা চোখের। ভালো করে নাড়িয়ে নিতে হবে, মানে প্রত্যেকটা আলুর গায়ে একটু হলুদটা লাগে, লবণটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। পুরোপুরি ভাজবো না, কিছুটা পরিমাণ হালকা ভেজে তুলে নেব। দেখুন, পুরো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। সুন্দর করে একটা করে ভেজে তুলে নিচ্ছি। আমার সকল বন্ধুকে একটি অনুরোধ, সকলেই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাতে আমি পরের ভিডিওটা তৈরি করতে খুবই অনুপ্রাণিত হই। এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব, যেন গন্ধটা খুব সুন্দর হয়। একটু সময় অপেক্ষা করব, তারপর দিয়ে দেব 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে বারবার নাড়িয়ে নাড়িয়ে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে, লাল লাল করে। সুন্দর করে ভেজে পেঁয়াজগুলোকে দেখবেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা 2 চামচ আর দিচ্ছি রসুনের পেস্ট 2 চামচ দিয়ে আবারও ভালো করে মশলাগুলোকে নাড়িয়ে নিচ্ছি। এই মশলাটাকে বেশ সুন্দর করে ভাজতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। লবণ, মশলার জন্য লবণ আর হলুদ রঙের জন্য দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর করে কষিয়ে ভেজে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। আর শেষে থাকছে টিপস, দিয়ে দিচ্ছি এখানে মাটন। মাটনটাকে বেশ সুন্দর করে সমস্ত মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাটনের জন্য দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি একটু চিলি সস, রেড চিলি সস, তাতে গন্ধটাও খুব ভালো হয় আর টেস্টটাও খুব ভালো হয়, কালারটাও খুব ভালো আসে। আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না, কালার নাই বা হলো তাতে কী আছে, টেস্ট হওয়া নিয়ে কথা। এইভাবে মাটন রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। বারবার নাড়িয়ে নাড়িয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মাংসের টেস্ট কিন্তু আসে কষানোতেই,
এবার দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো করে রাখা ছিল, সেটাকেই এখানে ছড়িয়ে দিলাম 1 চা চামচ মতো। ভালো করে মিশিয়ে নিতে হবে। যত সুন্দর মেশানো হবে মশলাটা, মাংসের টেস্টও কিন্তু খুব সুন্দর হয়। খুব সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। এইভাবে একবার মাটন রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। আমরা জানি প্রেসার কুকার ছাড়া মাটন রান্না করলে টেস্ট হয় না, কিন্তু আমি কিন্তু আজকে প্রেসার কুকার ছাড়াই মাটন রান্না করব। এখানে দিয়ে দিলাম কয়েকটি লঙ্কা, কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো সেদ্ধ হবে, আর তাতেই যে ঝালটা হবে তারপর দেখে আমি আবার লঙ্কা দেব। দেখুন খুব সুন্দর করে কষানোর জন্যই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম আলু, ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করলাম। আলুগুলোর সঙ্গে মাংস আর মশলা খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি কতটা কষানো কথা বলছি বারবার। আর পাশে জলটাকে ফুটিয়ে রেখেছিলাম, সেই গরম জলটাই কিন্তু আমি এই মাংসে দিয়ে দিলাম। এইভাবে সুন্দর করে ভালো করে সব কিছুকে মিশিয়ে নাড়িয়ে দিতে হবে। আর ঢাকাটা দিয়ে দিলাম কম আছে 45 মিনিটের জন্য। দেখুন কত সুন্দর ফুটছে। 45 মিনিট পর ফিরে আসার পর দেখছি কত সুন্দর ফুটছে। দেখলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি বা কতটা সেদ্ধ হয়েছে। আমি আর একবার নাড়িয়ে একটু ঢাকা দিয়ে নিলাম। ফিরে এলাম, এসে অন্য একটি পাত্রে আমি ঝোলটাকে ঢেলে নিলাম, মাটনের ঝোলটাকে ঢেলে নিলাম। ওপরে ছড়িয়ে দিয়েছি একটু ধনেপাতা, যার জন্য স্বাদটা কিন্তু একদমই অন্যরকম এবং গন্ধটাও অন্যরকম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন।